হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি এখন বাজারে যাচ্ছি, দেখি কোনো মাছ পাওয়া যায় নাকি। মাছ ছাড়া তো আমি খেতে পারি না। ছোটোবেলাতেই বাবা মা প্রচণ্ড মাছ খাইয়েছে, ওই জন্য যখনই ভাত খাই মাছ খাই। ওই জন্য মাছের জন্য দৌড়াচ্ছি। কোথায় যাচ্ছি? বালিগঞ্জে। ওখানে গিয়েই দেখা হবে। বাজারে যাব, বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বালিগঞ্জ বাজারে ঢুকে গেছি, দেখছেন কত আলুর বস্তা। এই বাজারে ঢুকে গেলাম, দেখছেন। বালিগঞ্জ বাজারে ঢুকে গেলাম, গলি দিয়ে যাচ্ছি এখন। এই ইলিশ মাছটা নিয়ে নিলাম। ইলিশ মাছ ইলিশ মাছ ওজন হচ্ছে, ইলিশ মাছটা নিয়ে নিলাম। বালিগঞ্জের বাজারে গেছিলাম, দেখালাম তো ইলিশ মাছ কিনছি। ইলিশ মাছ কিনে নিয়েছি আজকে। মা তো খেতে ভালোবাসে, এই যে মাকে নিয়ে বসে পড়েছি। দেখেছেন মা, দেখেছেন ইলিশ মাছ। ইলিশ মাছের মতো, ইলিশ মাছের মতো হাসিটা দেখলে টুকু 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 টুকু। এই হাসিটা কোথায় পাবো বলুন? আমার যা মাছ কিনেছি তার মাছের 10 গুণ 10 গুণ কোটি কোটি গুণের টাকা উঠে গেছে আমার এই সোনা মা। বেশ সোনা ভাই, মাছগুলো বার করবে। বাবারে বাবারে, বার করো মা, বার করো। আমার মা মাছগুলো বার করে, সব মাছে ডিম ডিম দেওয়া মাছ নিয়েছে। দেখেছেন মাছগুলো? দেখতে থাকুন, এই দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। পাপা, ডিমওয়ালা মাছ, ডিম ডিম। তুমি ডিমের টক খাবে, ডিমের ঝাল খাবে। এই তো আমার মা পাচ্ছে না। দেখো মা, দেখো দেখো, দেখেছেন আমার মা? দেখেছেন মাছগুলো? দেখুন, খালি দেখুন, জাস্ট দেখুন। আজকে একটা থালা থেকে এ মাথা থেকে ও মাথা বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? দেখুন দেখুন, মাছ দেখুন, জাস্ট দেখুন। দেখেছেন মাছটা? দেখুন, দেখেছেন 5 পিস মাছ নিয়ে চলেছি, দেখেছেন? আমার মা হ্যাপি, দেখেছেন? আমার মা দেখো, দাঁড়া দেখো আমার মাকে। দেখুন 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 দেখুন, আমার মাকে এই মাছ দিলাম, 5টা মাছ। নাও নাও, দেখেছেন? মাছের ডিম আছে, বুঝেছেন? মার খুশি মানে আমার খুশি। এই বলছে ধর, দেখেছেন মাছগুলো? দেখুন জাস্ট। এবারে এই মাছগুলো আমার মা কাটবে। আমার মা ইলিশ মাছ এত ভালোবাসে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। মাছটা দেখুন জাস্ট। মাছের ডিম আছে, দেখে বটি নিয়ে বসে পড়েছে। আরো সরে সময় এটার মধ্যেই তাহলে আঁশটা পড়বে। দেখেছেন মাছ? দেখুন দেখুন, কাটা শুরু করে দিয়েছে। মাছটা তো দেখলেন, মাছ এনেছি। আবার এই যে আমার মা খুব আনারস খেতে ভালোবাসে, আমি প্রচন্ড। আমার পেটে যেরকম যখন বাবুসোনা ছিল না, তখন ওই শিশু মঙ্গলে তো বাবুসোনা হয়েছে, তো তখন এই আনারস দেখতাম, তো আনারস খেতে পারতাম না। কি আফসোস হতো আমার।
তো আজকের আমি আনারস দেখেছি জানেন বাজারে, দেখেছেন আনারসও দেখেছি, ইলিশ মাছ দেখুন, আনারস দেখুন, দেখেছেন? দেখুন মা, দেখো আনারস, দেখো মা, দেখেছেন কি সুন্দর আনারস, দুটো আনারস দেখেছেন? আর এখানে বেগুন এনেছি, মা দেখুন কি আনন্দ করে মাছগুলো ছাড়াচ্ছে, আমাকে আর দিচ্ছেই না, আমাকে আর সেই জায়গায় আসতে দিচ্ছে না, চল ছড়িয়ে যাবে। আমার মায়ের খুশি হলে আমার খুশি, দেখে আমার মুখ দেখুন কি আনন্দ হচ্ছে। আমার মা যত আনন্দ পায়। ইলিশ মাছ প্রিয়। ওই যে বলছিল শরীর খারাপ, আমি বলছি যা, মা তো কেটে নিয়ে গেলে রেগে যাবে, যত ইলিশ মাছ হোক মা ঠিক খাবে। ছাড়াচ্ছে, আর আমি যখনই বালিগঞ্জে যাই একটা করে জালি নিয়ে আসি। আর এই যে দেখেছেন এই একটা পট নিয়ে চলে এসেছি নুনের, দেখে কি সুন্দর মিনি পট, ছোট্ট নুনের। আমি তো ভিডিও করি, এই যে নুন একটা বড় জার আছে, আর আমার অতগুলো নিয়ে আসতে খুব অসুবিধা, আমি ছোট্ট নিয়েছি। কেমন লাগছে বলুন, কমেন্ট করে জানাবেন যে আমার এটা কি কিরম লাগছে, কি সুন্দর লাগছে না ভালো লাগছে। দেখেছেন মা তো মাছ কাটা শুরু করেছে, মা তো একা পারবে না, এবারে পাপা আসবে। হয়নি পুরো মাছটা, কাটাইটাও কেটেছো না, আমিও কাটি, সব ছাড়াতে হবে। কতদিন কাটবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাছ ছাড়ানো হয়ে গেল। এই দেখেছেন মাছটা কেটেছে, মাছের ভেতরে দেখুন পেটিটা একদম থপ থপ হয়ে রয়েছে, দেখেছেন? এই না মাছটা দেখেছেন কিরকম, আমি ভাবলাম যে ডিম আছে বলে পেটি নয়, একেবারে পাতলা হবে, সেটা নয়, যে ঠিক আছে। আর মা মাছটা কেটেছে দেখুন, পিসগুলো দেখুন, দুটো করে ভাগ করে কেটেছে। খেলা করছো কেন? সামনের দিক দিয়ে বেরিয়ে যেত, আঙুল দিয়ে। আরে বাস, এটা ফেলে দাও মা, এটা ফেলে দাও। ও ডিম তিন দেখুন, পিস করো, তিন পিস করো। ডিম দেখুন গোল্লা গোল্লা, দেখেছেন? এরম এরম তিন পিস করো। হ্যাঁ দেখেছেন এটা দেখুন, ডিমটা দেখুন কি সুন্দর, দেখুন ডিমটা। আর মাছ দেখেছেন, প্রত্যেকটা মাছে দেখুন, প্রত্যেকটা মাছে দেখুন কি আছে, ডিম আছে। এই মাছটাই বেশি ডিম, একদম ফুলে উঠেছে মাছটা। ডিমটা দেখেন একদম থাক 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 করছে, দেখেন থাক 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 থাক। একটা মাছে দেখুন একটা থালা ভরে গেছে, এখানে দাগা, এখানে পেটি, মাথা আর ডিম দেখুন, জাস্ট দেখুন দুটো একদম একদম গোটা গোটা, মানে মাছের মতো রান্না করলে একটা ডিম একদম পুরো হাতের মতো হয়ে গেছে, দেখেছেন? এক হাত, এই ডিম পুরো যেন গোটা গোটা একদম মাছের সাথে ছেড়ে দিতে হবে। এই একটা থালা, একটা গোটা থালার মধ্যে হয়ে গেছে। আর দিকে মা মাছ কাটছে, আরো মাছ কাটছে, আরো অনেক মাছ আছে, দেখেছেন? হ্যাঁ একটা কাটা হয়েছে, এইটা আবার আরেকটা কাটছে, তারপর আরেকটা কাটবে, আরেকটা কাটবে, আরেকটা কাটবে, মাছের পর মাছ কেটেই যাবে। মাকে দেখুন, মায়ের মুখটা দেখুন, খালি দেখুন কেমন কষ্ট নেই, কিন্তু আস্তে 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 কেটেই যাচ্ছে। দেখি দেখি একটাতে এত পিস হয়েছে, আরেকটাতে কত পিস হবে, আরেকটা থালায় রাখ, আরেকটা অন্য জায়গায় রাখ। ঠিক আছে মা মাছ কাটে দেখেছেন, এই মাছটা দেখুন গোটা গোটা করে কেটেছে, দেখুন মাছের পিস দেখুন, জাস্ট দেখুন মাছের পিস দেখুন। ডিম একদম থপ 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 করছে, ডিম দেখেছেন? এবারে কিরম দেখুন, ডিমে একদম থক 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 থক, দেখেছেন কেমন ডিম? দেখুন মাছের সাইজ দেখুন, আমার মা কেটেছে দেখুন, দেখেছেন? আর এদিকে আমার মা কাটছে, এগুলো গোটা গোটা করে কাটা হয়েছে, ভাজা 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 খাওয়া হবে। আর এখানে দেখুন দেখুন, এখানে মা মাছ কেটে যাচ্ছে, এখানে একটা মাছ, এখানে একটা মাছ, এখানে একটা মাছ, আবার
এখানে একটা মাঝখানে কেটে দাও, কি হচ্ছে? আবার এটা মাঝখান দিয়ে কাটো। আর আমি মাছের আঁশগুলো ছাড়াচ্ছি। আমাকে তো মা কাটতেই দেবে না, কারণ আমি বাজে কাটবো, ভালো করে কাটবো না, বুঝেছেন? এবারে এই মাছের দেখেছেন, মাছটা দেখুন, কাটবে আর রক্ত, এ রক্ত পেটি দেখেছেন, চকচক চকচক রূপালি একদম, দেখুন। এবারে মা টপ টপ করে কেটে যাচ্ছে, দেখলেন? কাটছে দেখুন, টপ 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 করে কেটে যাচ্ছে, দেখেই দেখুন। মাছ কাটা রানী, মাছ কাটা রানী, গায়ে দিয়ে দাও, দেবে কিছু বলবে না, কারণ ইলিশ মাছের দেখবেন আঁশ দিয়ে দেবো, কিছু বলবে না। এই দেখ, এই দেখো, হ্যাঁ ডিমটা মারো, ডিমটা বার করিনি, ডিমটা থাকুক না, ডিম হ্যাঁ ডিম সমেত করো। এই দেখো, এই দেখুন, এই কিছু বলবে না, কারণ ডিম মাছ, ইলিশ মাছ, এই দেখুন, ও ডিমটা বেরিয়ে গেল এখান থেকে টুস করে, এই দেখুন দেখুন দেখুন, পেটি দেখুন, ওরে বাবা রে, দেখেছেন? দেখুন কিরকম বার করে ঝপঝপ করে দিয়ে দিচ্ছে, দেখুন এই যে পেটি দেখুন, ও দেখুন দেখুন, পেটি দেখুন, ডিম দেওয়া, ও দেখলেই মাথা খারাপ। আর দাগা দেখুন এই মাছটা, এবার এটা এটা কাটবে, দেখুন দাগা দেখুন, দেখুন দাগাগুলো দেখুন। হয়ে গেল কাঁচা কাটা, এবার লাস্ট হচ্ছে এই একটা আছে, দেখেছেন? মাছের সাইজ দেখুন, এটাকে মাকে দেবো, মা কাটবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখেছেন? আমার মুখে আছে, দেখুন দেখুন, এই দেখেছে, রাস নিয়ে খেলা করছে, দেখুন দেখুন। মাকে খুশি করলে জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়। আমার মা দেখুন কাটতে কাটতে সারাদিন হাসছে, দেখুন দেখুন, হাসি দেখেছেন? ইলিশ মাছ আমার প্রিয়, বাবারে খুব ভালো লাগে বাবা, টক ঝাল ভাজা রসা। নাও মা, এটা আবার এরকম পেটি করে বার করো মা, ও মা, এটা এমনি সেম পেটি। এখানে দেখুন সব মাছগুলো কাটা হয়ে গেছে, দেখুন এটা ডিম বার করেছি, এখানে মাথা হয়েছে, এখানে দেখুন লেজা, দেখুন 5টা মাছের লেজা, আর এখানে দেখুন সব মাছগুলো, আর এখানে ডিম সমেত কেটেছি, দেখেছেন? এইখানে এই যে ডিম সমেত, দেখেছেন? পেটি দেখুন, ডিম সমেত, ডিম ভর্তি, একদম খেতে যা লাগবে না, একদম দারুণ। আর এটা দেখুন, দেখেছেন? দেখুন, এই দেখুন দেখুন দেখুন, চেয়ে দেখুন দেখুন, দেখেছেন মাছগুলো, দেখুন সব হয়ে গেল। এবারে মাছগুলো ধুয়ে নেব, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই, ইলিশ মাছ তো বেশি ধোয়া যাবে না, হালকা করে ধুয়ে নিতে হবে। আবার এগুলো এখানে মাছ আছে, তারপরে আবার এখানে দেখেছেন মাছগুলো ডিম বেরিয়ে যাচ্ছে, একদম ডিম টকটকে বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? ডিম পুরো ডিম মাছ একদম। ঠিক আছে, আমি মাছগুলো ধুয়ে নিই, সব মাছগুলো ধুয়ে রেখে দিই, তারপরে রান্না করবো। মাছ কেটে তো রান্নাঘরে চলে আসলাম, দেখছেন এটা কি বলুন তো, বুঝতে পারছেন? এটা তেঁতুলের টক। কি হবে? ইলিশ মাছ এখানে করেছি, ইলিশ মাছের মাথা, পেটি আর লেজা, ডিম কি করব, টক করব। এবারে কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো, ইলিশ মাছটা ভেজে নেবো, 2 জায়গা তেল দিয়ে দেবো, দিয়ে এখানে মাছটা ভাজা হোক। এখানে এই ছোট ছোট মাছগুলো এনেছি, এইগুলোও টক করবো বেগুন দিয়ে। ইলিশ মাছটা ভাজছি, খুব ভালো মাছটা। আর এদিকে এই মাছগুলো দিয়েছি, দেখুন
ছোট ছোট মাছ। এটা হচ্ছে সমুদ্রে আমুদি মাছের মতো। ওরে ফটফট 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 করছে একবার। মাথাটা ভাজছি। এসছি আর এখানে সর্ষে আর কি বলে তোমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একটু ভালো করে ভেজে নিই। বেগুনটাকে ভালো করে ভেজে নিই, তারপরে এই যে টক জল, এই যে টক জল করা রয়েছে, ওই টক জলটা এর মধ্যে দিয়ে দাও। হয়ে গেল দেখুন, বেগুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কি করবো, এই যে টক গুলে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো, দেখেছেন? ইলিশ মাছের ডিম। আর এখানে আমার ইলিশ মাছ বেগুন দিয়ে করব, ডিম দিয়ে করব, লেজা মাছ কি বলে মাথা। এই যে রাজা এসে গেছে, রাজা বাবু, রাজা বাবু এসে গেছে। ইলিশ মাছের ডিমটা ভাজা হয়ে গেল, দেখেছেন? ছোট ছোট ফ্যাসা মাছ টাইপের। আর ইলিশ মাছের লেজা, ইলিশ মাছের পেটি, মাথা, পেটি, লেজা আর ডিম। টক হবে, টক বেগুন দিয়ে। আর এই মাছগুলো হবে কি শুধু টক, ঠিক আছে? টক খাওয়া হবে, টক। টক খাওয়া খুব ভালো, আপনারা খাবেন টক। মাছটা টক করবো বলে বেগুন টেগুন দিয়ে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হচ্ছে টক দিয়ে। আর এখানে করব কি, এই যে ফ্যাসা মাছ টাইপের যে ছোটো ছোটো মাছগুলো আছে না, ওই মাছগুলো টক করব বলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন করছি। এই যে ছোটো ছোটো মাছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়েছি। আর একটু লাগবে। সেদ্ধ হয়ে গেছে, টক দিয়ে সব কিছু হয়ে গেছে। এবার এই যে মাথাগুলো দিয়ে দেবো, তারপর এখানে লেজা দেবো, এখানে এই যে পেটিটা দেবো, আর এই যে ডিম, মাঝখানে ডিমটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ফ্যাসা মাছ যেটা করেছি, সেটা জলটা টকটা ফুটে উঠেছে, কমিয়ে দেবো। ঠিক আছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। টক হচ্ছে, টক টক টক। এখানে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, মাছটা ফুটে গেছে। এবারে এই যে এটাও হয়ে গেল, দুটো টক আমার হয়ে গেল। এবার এটা ফুটে গেলে নামিয়ে নেব। হেভি লাগে টক খেতে, মাছের টক। এটা ইলিশ মাছের বেগুন দিয়ে, আর এটা হচ্ছে টক দিয়ে ফ্যাসা মাছ। ইলিশ মাছ নিয়ে চলে আসলাম আবার। ওগুলো তো টক হলো, এগুলো আবার কি হবে, ভাজা হবে। এগুলো আবার কি হবে, বেগুন আলু দিয়ে হবে। ভালো করে নুন মাখিয়ে নিই। ইলিশ মাছ একটু ভালো করে নুন না মাখালে হয় না। এবার এরকম করে বেগুন কেটেছি, কি করব, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এই যে ইলিশ মাছের ঝোল করব। আর এই যে পেটির মাছগুলো ডিমওয়ালা, এই যে দেখবেন ডিমওয়ালা পেটির মাছগুলো, এগুলো দেখেছেন, খালি ডিম, ঠিক আছে, থোকা থোকা ডিম। এগুলো কি করব, আমি ভাজা করব, গরম গরম ভাজা। ঠিক আছে, টক তো হয়ে গেল দু রকম। এবারে ইলিশ মাছে বেগুন করব, বেগুন দিয়ে ইলিশ মাছ। তো গরম হয়ে গেল, এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো। হালকা করে ভেজে নেবো, ইলিশ মাছ মানে হালকা করে ভাজা, ঠিক আছে? হালকা হালকা। ইলিশ মাছের গন্ধ মানে হেভি ব্যাপার, ঠিক আছে? হয়ে গেল, ইলিশ মাছ তো বেশি ভাজবো না, ঠিক আছে? একটু হালকা হালকা করে
ভাজতে হবে। ইলিশ মাছ মানে বেশি ভাজলেই প্রবলেম, ঠিক আছে? এরকম করে হালকা হালকা করে এই এই হালকা 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 এই হয়ে গেল। এবারে বাকিগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো কি করব, যখন খাবো ঠিক সেই মুহূর্তে এটা ভেঙে দিন দেবেন একদম চাকাচাক, দেখে চাকের মতন দিয়ে। মাছ ভাজাগুলো হয়ে গেছে। এই মাছ ভাজার তেল আছে, তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, ঠিক আছে? এবারে দিয়ে দেবো কি কাঁচা পেঁয়াজ, ঠিক আছে? আর হালকা বেশি ভাজবো না, পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি কি করব, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে যে বেগুনগুলো কেটে রেখেছি, সেই বেগুনগুলো আমি একে একে দিয়ে দেবো। তাহলে পেঁয়াজও ভাজা হবে, আমার বেগুনও ভাজা হবে, দেখেছেন? বেগুন দেখেন, জাস্ট বেগুন, বেগুন বেগুন ছাড়া কি হবে না, ইলিশ মাছ হবে না, ঠিক আছে? বেগুনটাকে ভালো করে তেলে আমি ভেজে নিই। নুন দিয়ে দিলাম, আর এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কি করব, ভালো করে ভেজে নেব বেগুনটা। এখন ভালো করে ভাজতে থাকবো, ভেজে ভালো করে বেগুনগুলো যখন নরম হয়ে যাবে, তারপরে আমি জল দেব। আমি যেরকম করে করছি বন্ধুরা, আমি যেরকম করে বেগুন আলু ইলিশ মাছ করছি, এরকম করে আপনারাও করবেন, ভালো লাগবে। বেগুন দিয়ে যে কোনো জিনিস, বেগুনের রসা, বেগুনের ভাপা, বেগুনের ঝাল, এই কি বলে, বেগুন দিয়ে যাই করবে সব ভালো লাগে। তাই বেগুনটাকে ভালো করে ভেজে নিই। কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, এরপরে এই ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ভাজা আছে, তারপরে দিয়ে দেবো। নিয়ে চলে আসলাম এখানে ইলিশ মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে, ইলিশ মাছের বেগুনের টক, যেটা ফ্যাসা মাছের ঝাল, এখানে ইলিশ মাছ ভাজা। তো মাকে ভাত দিয়ে দিয়েছি, আমি অল্প দুটো ভাত নিয়ে নিই। তারপরে আমরা সব আজকে কাঁসার থালা নিয়ে বসে পড়েছি। আমার বাবু সোনাকেও দেব। বাবু সোনার থালাটা হচ্ছে বড় থালা। কৃষ্ণের বাঁশি ওখানে বেজেই যাচ্ছে, কৃষ্ণ চলে যাও। এখানে ভাতের হাঁড়িটা ছেলে রেখে থাক। এবারে খাবো কি, ইলিশ মাছ ভাজা। এটা দেবো তোকে, এটা এটা ছোট কেন, এটা ইলিশ মাছ। হ্যাঁ, এটা খাবি না, এটা খাবি, একটু তেল দিয়ে খা, একটু ইলিশ মাছ তেল দিয়ে মাখিয়ে খা। তোমাকে তেলে দিই নাও, এবার লঙ্কা খাও, তেল নাও। ঠিক আছে, ক্যামেরাম্যান দাদার ফোন এসে গেছে, একটু ফোন করতে যাবে, তো ভিডিওটা এখন রাখছি, সাথে থাকুন। খাও, একটু তেল নিই, দারুণ টেস্ট ইলিশ মাছের তেল, মানে দেখে মা খাচ্ছে। খেয়ে নিই ইলিশ মাছের তেল দিয়ে।
মাকে দিয়ে দিই। দারুন মাছটা। বেগুন দিয়ে মাছে বাবা, এই বেগুন, এই একটা আলু, এই একটা মাছ। ঠিক আছে খাও, অর্ধেক খাও, যেরকম পারো সেরকম খাও, রেখে দেবে না, রাতে খাবে। বাবু শোনা তোমার হয়ে গেছে। তারপরে টক খাবে। তোমার কি দেবো? চল। তুমি কি দাগা খাবে? দাগা? ও এরম, এটা না, এটা খা, এটা খুব ভালো, এটা পেটির মতো, পেটি পেটি দেবে, সব রকম মিলিয়ে খাবে। একটা পেটির খেলি, তারপর একটা দাগার খা, সব রকম মিলিয়ে খা। খাও বাবা, খাও, বেশি করে খাও। ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল। মাথা খাবে শুধু না? কেটে দিচ্ছি টক দিয়ে একটু। খাই বাবু টক? খাবে না। আমি একটু খাই ইলিশ মাছের তেল দিয়ে, বাজার থেকে নিয়ে আসলাম আজকে ইলিশ মাছ। কিসে নুন হয়েছে? নুন কম টকে দিয়েছে, নুন দিয়ে দাও। দিয়েছে? আজকে আমাদের খুব আনন্দের দিন, ইলিশ মাছ এই যে দেখেছেন তো কত বড় ইলিশ মাছ। তারপর আমরা সবাই আজকে কি কাঁসার থালায় করে মাকে দিয়েছি, কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি, ছেলেকে দিয়েছি বড় থালা। সামনে নিয়ে খাও বাবু। তারপরে আমি আবার কাঁচার থালায় খাচ্ছি। জন্মদিন হলেই খাই, এখন আমরা এখন খাচ্ছি, কারণ ইলিশ মাছ এসেছে দেখেছেন তো, বড় বড় ইলিশ মাছ, তো অনেক কিছু হয়েছে, অনেক মজা আনন্দ করে খাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন, আমার মা কেরম করে মাছ কেটেছে দেখেছেন, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে করতে যাবেন, কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব, আমার ভিডিও দেখলেই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন ইলিশ মাছের তেল দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের তেলটা হেভি। আর এই যে ইলিশ মাছের ডিম দেখুন, আরে বাবা কি বড় বড় ডিম, দেখেছেন তো কিরকম বড় বড় ডিম, ইলিশ মাছের ডিম দেখুন। আমার ছেলে দেখুন ইলিশ মাছ খাচ্ছে দেখুন, কেটে কেটে বেছে পারে না ও খেতে, তাও দিকে আজকে খাচ্ছে। বলছে ইলিশ মাছের আজকে কাঁটা নেই। কেন রে? পেটি দিয়েছি, পেটির দিকটা খাচ্ছে বলে বলছে ইলিশ মাছের কাঁটা নেই। ঠিক আছে, আমরা খাই।